হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক সুস্থ এবং নিরাপদে আছেন। সবসময় দেখা যায় আপনাদের সাথে আমি আমার স্টুডিও থেকে বসে কথা বলি, মানে যে টিউটোরিয়ালগুলো আমি বানাই সেগুলো নরমালি আমার স্টুডিও থেকে হয়ে থাকে। আজকে আমি যেখানে এসেছি এটা হচ্ছে ঢাকার ভেতরে ঢাকা রিজেন্সি যে হোটেলটা আছে সেটার রুফটপে। ওদের এই রুফটপে কিন্তু সুন্দর একটা রেস্টুরেন্ট আছে যেটার নাম গ্রিল অন দ্য স্কাইলাইন এবং আছে একটা সুইমিং পুল। সো আপনাদের করা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ফাঁকে ফাঁকে আমি কিন্তু আপনাদেরকে দেখাবো এখানে কি কি আছে। বরাবরের মতো এবারও কিন্তু আমাকে নিয়ে করা অনেক প্রশ্ন ছিল, কিন্তু আমি চিন্তা করেছি আগের এপিসোডগুলোতে যেহেতু আমার নিজের সম্পর্কে ম্যাক্সিমাম কোয়েশ্চেনেরই অ্যান্সার আমি দিয়ে ফেলেছি, সো এবার আমি দু একটা প্রশ্নের অ্যান্সার দিব। বাট তার সাথে একটু বলি যে যদি আপনি আমার সম্পর্কে আরও কিছু জানতে চান, মানে আমার ব্যক্তিগত ব্যাপারে আরও অনেক ডিটেলস জানতে চান, তাহলে কিন্তু আমার আগের যে প্রশ্নোত্তর পর্বগুলো আছে সেগুলো দেখে নিতে পারেন। সো আমি প্রথম প্রশ্নটাতে যাচ্ছি। শাহাদাত বকুল ভাই লিখেছেন, ভাই মোবাইল সংক্রান্ত কোনো প্রশ্ন নাই, যা আপলোড দেন তাই প্রয়োজন হয়ে যায়। আপনার সংক্রান্ত একটা প্রশ্ন আছে, সেটা হলো আপনার একটা ভিডিওতেও চোখের পলক একবারও ফালাইতে দেখি না, এটা নিয়ে কিছু বলবেন প্লিজ। আসলে ব্যাপারটা এরকম না যে আমার চোখের পলক পড়ে না, জিনিসটা এরকম হয় যে আমি কিন্তু মোস্ট অফ দ্য টাইম ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে থাকি, আর সেক্ষেত্রে আমার চোখের পলক একটু কম পড়ে, বাট আমার চোখের পলক কিন্তু পড়ে, এই যে দেখেন। এরপর আব্দুল খোকন জানতে চেয়েছেন, ভাই আপনার চ্যানেলের নাম সিম্পলি সিলি কেন? ওয়েল, আমার চ্যানেলের নাম সিম্পলি সিলি কারণ এখানে সব ছোট ছোট এবং সিম্পলভাবে সিলি জিনিসগুলোকে এক্সপ্লেইন করা হয়। মানে আমি যদি আরেকটু সহজ ভাষায় বলি তাহলে এরকম অনেক ব্যাপার আছে, স্পেশালি মোবাইল রিলেটেড। এখানে দেখবেন যে অনেক সিলি সিলি মানে ছোট অনেক সেটিংস থাকে, বাট অনেকেই কিন্তু সেগুলো জানে না, মানে সাধারণ মানুষ যারা তারা অনেকেই হয়তো জানেন না। তো সেই সব জিনিসগুলো নিয়েই আসলে শুরু করেছিলাম, যার জন্য এই নামটা ওভাবেই রয়ে গিয়েছে। দ্য চ্যানেল অফ স্ট্যাটাস, উনি জানতে চেয়েছেন আপনার কাছে 2021-এ কোন মোবাইলটা ভালো লেগেছে? আমি আমার আগের প্রশ্নোত্তর পর্ব কিন্তু বলেছি যে আমি কিন্তু অ্যাপলের বিগ ফ্যান, সো অবভিয়াসলি আইফোন 13 সিরিজ। আবরার আহবাব লিখেছেন, আপনি কি পর্যন্ত পড়েছেন? আরেকটা ইসলামিক প্রশ্ন, কিছু মনে করবেন না, আপনি কি কোরআন শরীফ পড়তে পারেন? প্লিজ ভাইয়া এই উত্তরটা দেবেন। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি, আমার বাড়ি কোথায়, আমার ফ্যামিলিতে কে কে আছে, এরকম অনেকগুলো পার্সোনাল কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু আমি আমার আগের যে প্রশ্নোত্তর পর্বগুলো আছে সেখানে দিয়েছি। আপনি চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আর পরের যে কোয়েশ্চেনটার সেটার অ্যান্সার হচ্ছে ইয়েস, আমি কোরআন শরীফ পড়তে পারি। আমিনুর রহমান 1466, প্রিয় ইমরুল ভাই, কিছু জানার নেই, তবে আপনার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। আপনি বিভিন্ন বিষয়ে নিঃস্বার্থ যে হেল্পফুল টিপস দিয়ে থাকেন তাতেই আপনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বেড়ে যায়। থ্যাংক ইউ সো মাচ আমিনুর ভাই, আপনাদের এরকম কমেন্টস পেলে আমারও মনটা ভরে যায়। আসাদ শোয়েব লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইজান, আমার একটা কোয়েশ্চেন ছিল, প্লিজ অ্যান্সার করবেন। আমরা সবাই মিলে আপনার বাসায় একবার দাওয়াত খাইতে যাব। আইডিয়াটা কিন্তু খারাপ না, আমি নিজেও কিন্তু ভেবেছি যে একটা গেট টুগেদারের মতো করলে কিন্তু ভালোই হয়। মানে আমি হয়তো একটা নির্দিষ্ট ডেটে একটা নির্দিষ্ট জায়গার কথা বললাম, আপনারা সবাই চলে আসলেন, সবাই মিলে আড্ডা হলো, ব্যাপারটা কিন্তু বেশ ভালো হবে। আসক্ত পাখি লিখেছেন, আসসালামু আলাইকুম ইমরুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। মোবাইলের যত সেটিংস আছে সব কিন্তু আপনার কাছ থেকে শেখা, আপনার কাছ থেকে আরও অনেক কিছু শেখার আছে, আশা করি কথাগুলো তুলে ধরবেন। এই টাইপের কমেন্টসগুলো যখন আমার কমেন্ট সেকশনে আমি পাই, যখন শুনি যে মানুষ উপকৃত হচ্ছে আমার ভিডিও থেকে, তখন কিন্তু ওইখানেই আমার নিজের সার্থকতা মনে হয়, মানে আমার নিজের সাকসেসটা মনে হয় যে আমি যত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি এবং সেগুলো যে আপনাদের কাজে লাগছে, তাতেই আমি অনেক খুশি। রায়হান আহমেদ লিখেছেন, ভাইয়া আমি কি আপনার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারি? একজনের ইউটিউবের ভিডিও আপনি যদি ইউটিউব থেকে ডাউনলোড করে আপনার চ্যানেলে আপলোড করেন তাহলে কিন্তু কপিরাইট ক্লেম চলে আসবে, সেটা যার ভিডিও সে না দিলেও ইউটিউব থেকেই কিন্তু আপনি ক্লেমটা পাবেন। বর্ণহীন আশিক জানতে চেয়েছেন, ফোন মেমোরির অ্যাপসগুলো মেমোরি কার্ডে আনার সহজ উপায় কী? ফোনে যেসব অ্যাপস ইনস্টল করা থাকে সেগুলো কিন্তু মেমোরি কার্ডে ট্রান্সফার করা যায় না। আপনি অ্যাপসের এপিকে ফাইল যেটা আছে, মানে ব্যাকআপ ফাইল যেটা আছে, সেটা শুধুমাত্র মেমোরি কার্ডে ব্যাকআপ হিসেবে রাখতে পারবেন। এরপরে সেলিম ভাইয়া জানতে চেয়েছেন, ইমরুল ভাই আপনার কাছে অনেকবার অনুরোধ করেছিলাম ইমু দিয়ে কিভাবে কল রেকর্ড করে, কিন্তু আপনি সাড়া দেননি। সেলিম ভাইয়া, আমি এখন পর্যন্ত প্লে স্টোরে যেসব রেকর্ডিং অ্যাপ পেয়েছি তার মধ্যে একটা ভালো অ্যাপও পাইনি যেটা কিনা ঠিকমতো ইমোর কল রেকর্ড করতে পারে, এই জন্য আমি এটা নিয়ে কোনো ভিডিও এখনও বানাইনি। ফিউচারে যদি ভালো কোনো অ্যাপ পাই তাহলে কিন্তু ভিডিও বানাবো।
আসাদ এয়ার ভাই জানতে চেয়েছেন, কোনো নতুন মোবাইল কিনলে মোবাইলটি অরিজিনাল নাকি মোবাইলটি কপি অথবা নকল তা কিভাবে বোঝা যাবে জানাবেন ভাইয়া প্লিজ, বিশেষ অনুরোধ থাকলো। আপনি যখন একটা নতুন মোবাইল কিনবেন তখন কিন্তু মোবাইলের প্যাকেটে আইএমইআই নাম্বার দেওয়া থাকে। ওই আইএমইআই নাম্বার দিয়েই কিন্তু আপনি চেক করে নিতে পারেন ফোনটা অরিজিনাল নাকি ফেক। আর এটা কোন সাইটে গিয়ে চেক করতে হয় সেটার উপরে আমার ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। নন্দন বিজয়, মোবাইল ফোনের মধ্যে অনলাইনে গেমস খেললে যে মোবাইল ল্যাগ করে তাতে আমরা কি করব? আপনার মোবাইলের প্রসেসর স্পিড যদি কম থাকে, র্যাম যদি কম থাকে এবং সাথে যদি ইন্টারনেট স্পিডও কম থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইন গেমস খেলতে গেলে সেটা ল্যাগ করবে। এক্ষেত্রে আসলে যেটা করণীয় সেটা হচ্ছে আপনাকে একটা ভালো ওয়েল কনফিগার্ড মোবাইল ব্যবহার করতে হবে এবং আপনার নেট স্পিড ভালো থাকতে হবে। এমডি মাহমুদুল হাসান ভাই লিখেছেন, ভাইয়া আমার ফোনে আপডেট চাইছে কিন্তু আমি চাচ্ছি না আপডেট দিতে। আমার রেডমি ফোন আর শাওমির আপডেটে আমার কোনো বিশ্বাস নেই। ফোনে আপডেট না দিলে ফোনের কি কোনো ক্ষতি হবে? সফটওয়্যার আপডেটের ব্যাপারে শাওমির কিছু বদনাম আছে, এটা আমরা সবাই জানি। বাট ফোনের সফটওয়্যার আপডেট আসেই কিন্তু ফোনের পারফরমেন্সটা যেন ভালো হয় সেটার জন্য। আপনি যদি আপডেট না দেন তাহলে কোনো ক্ষতি হবে না, বাট অনেক নতুন নতুন ফিচার হয়তো আপনি সেক্ষেত্রে পাবেন না। সঞ্চয়ন বেরা জানতে চেয়েছেন, 2 জিবি র্যাম এবং 32 জিবি রম মোবাইল ভিভো Y1S এ কি ফ্রি ফায়ার খেলা যাবে? ফ্রি ফায়ার হচ্ছে একটা হাই এন্ড গেম যেটা খেলতে যথেষ্ট পরিমাণ র্যাম লাগে। আপনি 2 জিবি র্যাম দিয়ে খেলতে পারবেন কিন্তু সেটা অনেক বেশি ল্যাগ করবে। জোবায়ের ইবনে জাহাঙ্গীর লিখেছেন, ভাই জিমেল আইডি ফোনে লগ ইন নেই। জিমেল আইডিটা মনে আছে কিন্তু পাসওয়ার্ডটা ভুলে গিয়েছি। দয়া করে এর সমাধানটা বলবেন এবং এটা প্রশ্নোত্তর পর্বে তুলে ধরবেন। এক্ষেত্রে আপনার জিমেইল অ্যাকাউন্টে যদি রিকভারি ফোন নাম্বার এবং রিকভারি ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে তাহলে ওই ফোন নাম্বার এবং রিকভারি ইমেল অ্যাড্রেস কিন্তু আপনি ইউজ করে পাসওয়ার্ড রিসেট করে নিতে পারবেন। আর জিমেইলের পাসওয়ার্ড কীভাবে রিসেট করতে হয় সেটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন। আনিন্দিয়া ওএমজি উনি লিখেছেন, রেডমি ফোনে আদার ফাইল ডিলিট করার ওয়েটা বলবেন ভাইয়া। ফুল আদার ক্লিন। শাওমি ফোন কিংবা বিভিন্ন ফোনে দেখবেন যে ফাইলসে গেলে আদার ফাইলস যে অপশনটা থাকে ওটা দেখা যায় 2 জিবি কিংবা 3 জিবি এরকম সাইজের হয়ে থাকে। ওটা বেসিক্যালি অপারেটিং সিস্টেমের সাথে রিলেটেড, সো ওই ফাইলগুলো কিন্তু আসলে আপনি ডিলিট করতে পারবেন না। সো এটা ডিলিট করার কোনো ওয়ে নেই। তপন চট্টোপাধ্যায় জানতে চেয়েছেন, দাদা ইউটিউবে অ্যাডস কেমন করে বন্ধ করতে হয় যদি বলেন তাহলে খুব ভালো হয়। এটার অ্যান্সার খুব সম্ভবত আমি আমার আগের প্রশ্নোত্তর পর্বেও দিয়েছিলাম। সেটা হচ্ছে আমরা আমাদের দেশে এবং ইন্ডিয়াতে কিন্তু ফ্রি ভার্সনের ইউটিউব দেখি, আর ফ্রি ভার্সনে ইউটিউব দেখি বলেই কিন্তু ইউটিউবে অ্যাডস আসে। ইউটিউবের অ্যাডস ফ্রি ভার্সন যেটা সেটা হচ্ছে ইউটিউব প্রিমিয়াম, যেটা বাংলাদেশে নেই, ইন্ডিয়াতেও মোস্ট প্রবাবলি নেই। আর এই ইউটিউব প্রিমিয়াম যেসব দেশে আছে তাদের কিন্তু মান্থলি পেমেন্ট করে ইউটিউব দেখতে হয়। সো শুধুমাত্র ইউটিউব প্রিমিয়ামের মেম্বাররা অ্যাডস ফ্রি ইউটিউব দেখতে পারে। সাদমান শাবাব জানতে চেয়েছেন, ভাই আমার প্রশ্ন, অ্যাপস ডাউনলোড করব কিন্তু ফোনের স্টোরেজে জায়গা খাবে না। আপনার কোয়েশ্চেনটা খুবই ইন্টারেস্টিং। লাইক আপনি খাচ্ছেন কিন্তু আপনার পেটে জায়গা খালি থাকবে, এরকমটা কি কখনো হবে? ব্যাপারটা কিন্তু অনেকটা তাই, কারণ আমরা যখন কোনো অ্যাপস ডাউনলোড করি কিংবা ফোনে কোনো কিছু রাখি সেটা কিন্তু স্টোরেজেই সেভ হবে। সো ওখান থেকেই জায়গা যাবে, এছাড়া আর কোনো অল্টারনেটিভ ওয়ে নেই। মার্জুক আইটেক বিডি, আমার ম্যাপ ওয়াইফাই দিয়ে চলে কিন্তু মোবাইল ডাটা দিয়ে চলে না, এটার উত্তর দিয়েন। স্মার্টফোনগুলোতে কিন্তু অপশন দেওয়াই থাকে যে আপনি ইন্ডিভিজুয়ালি কিন্তু অ্যাপ সিলেক্ট করে নিতে পারেন যে আপনার ম্যাপ কিংবা ফেসবুক কিংবা ইমো কিংবা ভাইবার এগুলোর মধ্যে কোনটা শুধুমাত্র মোবাইল ডেটা দিয়ে চলবে আর কোনটা ওয়াইফাই দিয়ে চলবে কিংবা কোনটা দুটো দিয়েই চলবে। আপনার সেটিংসও মনে হয় ওরকম কিছু করা আছে, আপনি হয়তো ওরকমই করে রেখেছেন যে আপনার গুগল ম্যাপ শুধুমাত্র ওয়াইফাই দিয়ে চলবে। এই প্রশ্ন উত্তর পর্বটা করতে গিয়ে আমার যেটা মনে হলো সেটা হচ্ছে, আমি যখন কোনো পোস্ট দেই যে আপনারা আমাকে যে কোনো রকমের প্রশ্ন করতে পারেন, তখন দেখা যায় যে সেই পোস্টটাতে অনেক বেশি কোয়েশ্চেন থাকে এবং সেটা নিয়ে আসলে একটা ভিডিওতে যদি আমি কথা বলতে যাই তাহলে সেই ভিডিও 2-3 ঘন্টা লম্বা হয়ে যাবে। সো আমার যেটা মনে হয় এরপর থেকে রেগুলার বেসিসেই প্রশ্নোত্তর পর্ব আসলে আমি করতে পারি। যদিও আমি ম্যাক্সিমাম সময় কমেন্ট সেকশনে আপনাদের কমেন্টসের রিপ্লাই দিয়ে থাকি, বাট স্টিল এমন অনেক প্রশ্ন আছে যেগুলো হচ্ছে কমন, মানে আমি যদি ওই একটা প্রশ্নের উত্তর দিই, একজনের করা প্রশ্ন থেকে কিন্তু 10 জন উপকৃত হবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।